নমস্কার। আজকের এই প্রতিবেদন আমরা অনেকদিন পরে আবার করতে এসেছি। প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে এই শীতকালীনে আমাদের যে চোখের সমস্যা হয়, আকাশে বাতাসে যে একটা ঠান্ডা পরিবেশ শুরু হয়েছে, তার জন্যে আমাদের চোখের মধ্যে যে অসুবিধাগুলো আসে সেইগুলোকে কি করে তার থেকে উপশম পাওয়া যায়, তার ট্রিটমেন্ট করা যায়, খুব সহজ ভাষায় আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আমার সাথে আছে কাকলি দুবে, আমাদের সিনিয়র কলিগ। ও যে প্রশ্নগুলো আমাদের পেশেন্টরা আমাদের কাছে রেখে থাকে সেইগুলো জিজ্ঞেস করবে এবং তার সহজতম উত্তর আমি দেবার চেষ্টা করব, যাতে আপনারা সহজেই সেসব উপশম পেতে পারেন। আচ্ছা কাকলি, বলো। আমার প্রথম প্রশ্ন যেটা বেশিরভাগ মানুষ করে থাকেন, সেটা হচ্ছে শীতকালে আমাদের চোখটা অনেক সময় শুষ্ক খসখসে লাগে, তো সেটা কি কারণে হয়? আচ্ছা, শীতকালে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে বাতাসে আর্দ্রতা খুব কমে যায়। সুতরাং এই হিউমিডিটিটা বা আর্দ্রতা কমে যাওয়ার জন্যে আমাদের চোখের ভেতরে যে জল, একটা চোখের উপরে আমাদের যেরকম একটা স্তর থাকে যেটাকে বলে টিয়ার ফিল্ম, সেটা শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেটা শুকিয়ে গেলে কি হবে, চোখটা ইরিটেটেড হবে, চোখ লাল হবে, খচখচ করবে এবং নানান রকমের অসুবিধা দেখা দেবে। হ্যাঁ, এটার প্রধান কারণ হচ্ছে, একটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া, দ্বিতীয়ত শীতকালে আমাদের একটু জল কম খাওয়ার প্রবণতা থাকে, তৃতীয়ত আমরা ঘরের ভেতর বেশি আবদ্ধ থাকি। ঘরের ভেতর আবদ্ধ থাকলেই আমাদের টিভি, ল্যাপটপ, মোবাইল দেখার একটা টেন্ডেন্সি হয়। এই তিনটে জিনিসই কিন্তু আমাদের চোখের ড্রাইনেস বা চোখের আর্দ্রতা কমিয়ে দেয়। তো এই সব কারণেই আমরা শীতকালে চোখ করকর করে অসুবিধাটা দেখা দেয়। তাহলে এখন আমি যেটা জিজ্ঞেস করছি যে এই সব কারণগুলো থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি, আর আরাম হয় যাতে চোখটা ড্রাইনেস থেকে কিভাবে মুক্তি পেতে পারি, সেটা সম্বন্ধে কি বলেন আপনি? এটা খুব একটা কমপ্লিকেটেড নয়। একটা হচ্ছে, যেহেতু বাতাসে আর্দ্রতাটা কমে যায়, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল খাই, বিশেষ করে সকালের দিকে ঘুম থেকে উঠে 2 গ্লাস করে জল খাই, বাইরে বেরোনোর সময় একটা সানগ্লাস বা একটা প্রোটেক্টিভ চশমা ব্যবহার করি, এছাড়া মোবাইল বা কম্পিউটার করার সময় বারবার চোখের পাতাটা ফেলি এবং চোখকে মাঝে মাঝে রেস্ট দিই। তাছাড়াও কিছু প্রিজারভেটিভ ফ্রি আই ড্রপ পাওয়া যায়, যেগুলো চোখে আমরা দিতে পারি যাতে চোখের ময়েশ্চারটা বা আর্দ্রতাটা ঠিক থাকে। এগুলো করলেই কিন্তু আমরা এই অসুবিধা থেকে উপশম পেতে পারি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা বাইরের হাওয়া লেগে অনেক সময় আমাদের চোখ দিয়ে জল পড়ে, সেটা কি কারণে হয়? অনেকটা কাছাকাছি একই কারণ। যখনই আমাদের চোখে হাওয়াটা এসে ডাইরেক্টলি হিট করে এবং চোখের যে প্রোটেক্টিভ যে কোটিং বা টিয়ার ফিল্মটা আমাদের পাতলা হয়ে যায় বা ভালো থাকে না, তখন কিন্তু চোখের ভেতরে যে সরু সরু স্নায়ুগুলো আছে, নার্ভ এন্ডিংসগুলো আছে, সেগুলো ইরিটেটেড হয়। তো সেই ইরিটেশনের ফলে আমাদের চোখে রিফ্লেক্স ওয়াটারিং, চোখ চেষ্টা করে চোখটাকে যে আর্দ্রতা কমে গেছে, ড্রাই হয়েছে, সেটাতে আরও জল তৈরি করে সেটাকে কম্পেনসেট করা, পরিপূরণ করা, এবং তার ফলে কি হয়, এই জলটা এক্সেসিভ তৈরি হতে থাকে। এটাকে বলে রিফ্লেক্স ওয়াটারিং বা প্যারাডক্সিক্যাল ওয়াটারিং, যেটা কিন্তু নর্মালি যে আমাদের চোখের যে জল তা নয়। এটা যেরকম কাঁদলে আমাদের যে জলটা বেরোয় একটু নোনতা হয়, একটু স্যালিনিটি বেশি থাকে, বা আমরা কোনো আবেগপূর্ণ হয়ে গেলে যে জলটা আসে, এটা ঠিক সেই রকম জল, সেটাকে বলে রিফ্লেক্স ওয়াটারিং। এটা মোটামুটি বন্ধ করা যায় কিভাবে? এটা বন্ধ করার জন্য প্রতিকার অনেকটা আগের মতোই, প্রোটেক্টিভ চশমা পরা দরকার। চোখে হাওয়া, রোদ যাতে ডাইরেক্টলি না লাগে, ধুলো যাতে ডাইরেক্টলি না লাগে, একটা ভালো 5টা কভার করা যদি আমরা চশমা পরি। এছাড়া লুব্রিকেটিং ড্রপ আমরা দিই, যাতে আমাদের যে ওপরের যে জলের আস্তরণ সেটা ভালো থাকে।
এগুলো এই আর পর্যাপ্ত পরিমাণে জল খাই, সবুজ জিনিস, ফ্রেশ ফ্রুটস খাই, তাহলে কিন্তু এর থেকে আমরা উপশম পেতে পারবো। ধন্যবাদ ডাক্তার। আর আমার তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে শীতকালে আমাদের প্রায় দেখা যায় সবাইকার চোখ লাল হচ্ছে, একটা ইনফেকশন হয়, সেটা কি কারণে হচ্ছে? শীতকালেই বেশি হয় দেখা যায়। আসলে শীতকালে যেটা হয় কি, আমাদের ইমিউন সিস্টেম অ্যাটমসফিয়ারের যে চেঞ্জ অফ ওয়েদার বা যে বিভিন্ন রকম চেঞ্জ হয় তাতে বেশি এনগেজড হয়ে যায়। তার ফলে বাইরে থেকে ইনফেকশন, বাইরে থেকে জার্মস, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো সহজেই আমাদের শরীরকে অ্যাটাক করতে পারে। তাই জন্য সর্দি কাশির প্রবণতা আমাদের বেড়ে যায়। আর যে কারণে আমাদের সর্দি কাশির প্রবণতা বাড়ে, সেই কারণে আমাদের চোখে ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। এছাড়াও ড্রাইনেস অ্যানাদার কজ। চোখের জলের লেয়ারটা কিন্তু আমাদের প্রোটেক্টিভ কি করে? কনস্ট্যান্ট যে চোখটা ধুয়ে যাচ্ছে সেটার জন্য, প্লাস জলের মধ্যে প্রচুর অ্যান্টিবডিজ, অ্যান্টিব্যাকটেরিয়ালস, এনজাইমস আছে যেগুলো আমাদের চোখকে প্রতিরোধ করে ইনফেকশন থেকে। সেগুলো কমজোর হয়ে যাওয়ার জন্য ইনফেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়। এটা মানে ইনফেকশন যাতে না হয় শীতকালে, সেভাবে আমরা দেখো, কিভাবে সবচেয়ে মুক্তি পাই? প্রথম জিনিস, এই ইনফেকশন থেকে বিরত থাকার জন্য আমাদের যাতে চোখে কোনো জার্ম না আসে সেটা চেষ্টা করি। তো সেটা কি করে করা যায়? একদম চোখে হাত দেওয়া যাবে না, চোখকে রগড়ানো যাবে না, বাইরের কোনো তুলো, কাপড় ইত্যাদি যেটা কন্টামিনেটেড, যেটা নোংরা, সেগুলো যেন চোখে না যায়। এই জার্ম আসার সবচেয়ে বড় মিডিয়াম হচ্ছে আমাদের হাতের আঙুল। চোখে আমরা হাত না দিলেই আমাদের চোখে কিন্তু ইনফেকশনের চান্স অনেক কমে যাবে। এই যে পিঙ্ক আই যেটা বলছে, সেটা কি এটাই হচ্ছে, এটাকেই বলে, এটা পিঙ্ক আই হচ্ছে কনজাংটিভাইটিস। চোখের যে সাদা লেয়ারটা আছে কনজাংটিভা বলি, সেটা যখন ইনফ্লেমড হয়ে যায় তখন তাকে আমরা পিঙ্ক আই বলছি। আচ্ছা, আর একটা জিনিস হয়, আমরা যখন বেড়াতে যাই শীতকালে কোথাও, তো বরফের ওপরে একটা গ্লেয়ার হয়, বা রোদ্দুরে যে গ্লেয়ারটা আমরা তাকাতে পারি না, তো সেটা কি কারণে হয়? সেটাও একই জিনিস। আলট্রাভায়োলেট লাইটটা এমনিতে যত আমরা হাইটে যাব তত কিন্তু আমরা সূর্যের কাছাকাছি চলে যাচ্ছি। সেসব জায়গায় সূর্যের যে অতি রশ্মি, আলট্রাভায়োলেট রেস, তার কিন্তু লেভেলটা অনেক বেড়ে যায়। এবং সেটা বেড়ে যাওয়ার ফলে এটা যখন ওই চকচকে বরফের ওপরে রিফ্লেক্ট হয়, এটা কিন্তু খুব হাই ইন্টেন্সিটি হয়ে আসে এবং চোখের কর্নিয়ার, চোখের যে মণি, উপরের যে লেয়ার, কর্নিয়ার লেয়ার, সেটাকে কিন্তু অ্যাফেক্ট করে। খুব প্রয়োজন, যখন আমরা এরকম জায়গায় যাব, আমাদের পোলারাইজড সানগ্লাস ইউজ করা উচিত। পোলারাইজড সানগ্লাসটা কি? যেসব রেগুলো উল্টো পাল্টাভাবে সাইডে এদিক ওদিক হয়ে রিফ্লেক্টেড হয়ে আসছে, সেগুলোকেও কাট করে যে রেগুলো সোজা আসছে সেগুলোই শুধু অ্যালাউ করে। তাতে কি হয়? এইসব প্রবলেম থেকে অনেকটা বাঁচা যায় এবং গ্লেয়ারও কমে যায়। এছাড়াও ওখানে গেলেও যেরকম, যেহেতু হাই অল্টিটিউডে গেলে আমাদের জল খাওয়াটা কমে যায়, আমাদের খেয়াল রাখতে হবে আমরা একটা হচ্ছে প্রোটেক্টিভ চশমা যেন পরি, অ্যাট দ্য সেম টাইম লুব্রিকেটিং ড্রপ একটা সাথে সাথে ইউজ করি দিনে 3 থেকে 4 বার, আর পর্যাপ্ত পরিমাণে সবুজ জিনিস এবং ফল ইত্যাদি খাই। আচ্ছা আচ্ছা, আর একটা আমাদের যেটা মেন সমস্যা, যেটা আজকাল মানে কম্পিউটার বা মোবাইল ছাড়া আমরা একদমই চলতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের এখন যেটা খুব মানে প্রবলেম হচ্ছে যে এটা করলে চোখটা খুব ড্রাই হয় দেখি বেশিরভাগ ক্ষেত্রে। সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। কারণ হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যখনই কম্পিউটার করি বা বেশিক্ষণ ল্যাপটপে কাজ করি বা টিভি দেখি, আমাদের ব্লিঙ্ক রেট, যতবার আমরা পাতা ফেলি, যেটা অ্যাটলিস্ট 12 বার হওয়া উচিত মিনিটে, 12 থেকে 14 বার, সেটা কমে গিয়ে 2-3 বার হয়ে যায়। এই ব্লিঙ্ক রেট, আমাদের এই ব্লিঙ্ক পাতাটা ওপর নিচে করাটা অত্যন্ত জরুরি, কারণ এতে করে আমাদের চোখের জলটা পাতার চোখের ওপর খুব ইউনিফর্মলি ছড়িয়ে যায়। এবার সেটা যদি না হতে পারে, একটা জায়গায় যদি নিচের দিকে বা একটা সাইডে যদি চোখের জলটা জমে থাকে, তাহলে কর্নিয়া বা চোখের মণির, চোখের সারফেসটা পুরোটা সমানভাবে আর্দ্রতা পায় না, ময়েশ্চার পায় না, যার ফলে কিন্তু
ড্রাইনেস ডেভেলপ করে। তাই জন্য আমাদের নার্ভ এন্ডিংসগুলো এক্সপোজড হয়ে যায়, এবং এক্সপোজড হয়ে যাওয়ার জন্যে এই চোখ কড়কড় করা, লাল হওয়া, চোখ টায়ার্ড হয়ে যাওয়া, চোখে অক্সিজেন কম পাওয়া ইত্যাদি প্রবলেম হয়। তো ওগুলো খুব সহজ উপায়, যে কাজ করতে করতে প্রত্যেক মিনিটে মানে প্রত্যেক 20 সেকেন্ড পরে পরে একবার করে যদি আমরা পাতা ফেলি, প্রত্যেক 20 মিনিট পর পর 20 ফিট দূরে তাকে একটুখানি কোনো জিনিসের দিকে সময় কিছুটা স্পেন্ড করি। কাজের মধ্যে ইন্টারাপ্টেড এভরি 15 মিনিট একটু উঠে কোথাও ঘুরে এসে আবার কাজ করতে শুরু করি, বা টিভি দেখার সময় তাই এভরি 15 মিনিটের পরে উঠে একটু ঘুরে আবার এসে দিই। তার মধ্যে যদি একটু চোখে জলের ঝাপটা দিই, তাহলে কিন্তু অনেকটা উপশম পাওয়া যাবে। এছাড়া যদি আমরা এগেন আবার যদি একটা প্রপার লুব্রিকেটিং ড্রপ, যেটা প্রিজারভেটিভ থাকবে না এবং কিছুক্ষণ অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা চোখের ওপর থাকবে, এরকম একটা কোয়ালিটি আই ড্রপ ইউজ করি, তাহলে কিন্তু তুমি সহজেই এর উপশম পাবে। তাছাড়া বাকি যে 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 নিয়মাবলীগুলো আছে, জল খাওয়া, ভেজিটেবলস বেশি খাওয়া, বেশি তেল ভাজাভুজি না খাওয়া। তেল ভাজাভুজিতে কি হয়, চোখের ভেতর যে গ্ল্যান্ডগুলো থাকে তার মধ্যে তেল ঢুকে সেই গ্ল্যান্ডগুলোকে ড্যামেজ করে, সেই ড্যামেজ করার জন্য চোখে জল তৈরিটাও অনেক কমে যায়। সেগুলো করলেই কিন্তু আমরা ভালো থাকবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা মোটামুটি শীতকালে চোখকে কী করে ভালো রাখতে হবে তার একটা আইডিয়া পেয়েছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাদের এতে নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, তাতে ফোন করে বা আমাদের কমেন্টে জানালে আমরা নিশ্চয়ই তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।